তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব অ্যাকশন 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 নীরব না বিপ্লব ঈদ মিলাদুন নবী মারহাবা সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। যতটুকু সময় কথা বলেছি আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে গেছে, আর ফিরে আসবে। আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরে আসবে সেই সময়টা তখনই সার্থক হবে যদি মরণে নবী পাই। এই জীবনটা তখনই সার্থক হবে যদি কবরে নবী পাই। এই জীবনটা তখনই সার্থক হবে যদি হাসরের ময়দানে নবী পাই। এই জীবনটা সার্থক হবে যদি জান্নাতে নবী পাই। তোলা আল বাদরু আলাইনা কে বলেছিল? মদিনার ছেলেমেয়েরা বলেছিল। তোলা আল বাদরু আলাইনা হাতের মধ্যে দফ ছিল, ডোল বাজায়া দফ বাজায় বাজায় কইছে। মৌলবীরা তো দফ বাজালে ফতোমাজি করে, এবারে বাজায় বাজায় কইছে তোলা আল বাদরু আলাইনা, বলছে দেখো 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 কোন আয়া। এই যিনি এসেছেন তিনি তো নবী নয়, এই জন্য পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীর আগমনে মদিনাবাসীরা খুশি, তাইলে নবীর আগমনে খুশি হওয়া। আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলে আমি রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে সুবহ সাদিকের টাইমে সেই নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীর চেহারা নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আর আমরা এই পাহাড়তলির সুন্নিরা এই দলিলগুলো পেয়ে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি। আওলাদে পাক আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাই তিনি জুলুস চালু করছেন। এই জুলুস কি শুধু চট্টগ্রামে আছে নাকি সারা বাংলায়? সারা বাংলা থেকে সারা বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? একসাথে বড় খেদমত কি হতে পারে? মারহাবা জোরে কর না কেন? আরো বড় করে বলেন মারহাবা বলেন। তাইলে নবীর আগমনে খুশি হওয়া, এটা কি ঈদুল ফিতর? এটা ঈদুল আজহা? ওরা বুঝে না, ওরা পাবলিক ধোঁকা দিয়ে বোকা বানায়। আমরা কি এটা ঈদুল ফিতরের মতো অনুষ্ঠান আয়োজন করি? আমরা নবীর আগমনে খুশি হওয়া, নবীর আগমনে খুশি হওয়া। একবার দলিল দিলাম, দলিল নাই। আমি কইছি আছে, নাই। আমি কই কোরআনে আছে, হ্যাঁ কো নাই। আমি কই হাদিসে আছে, হ্যাঁ কো নাই। আমি কই ইজমাতে পাবি, কয় নাই। আমি কই কিয়াসে পাবি, নাই। বর্তমানে পাবি, নাই। রসুমে পাবি, নাই। ইজমার মাধ্যমে পাবি, কয় নাই। সে বলে কোথাও নাই। আমি বলছি তোর নসিবে নাই। আমরা সব নবীর আগমনে খুশি, এতে কোনো সন্দেহ? এই যুবক ভাইরা, এত ছোট এই শুনেন, এই একটা কথা বলি, এত প্লেসে মাহফিল করবেন না, মাঠ দিয়ে করে। তাইলে আমি উন্মুক্ত কথা বলতে পারবো। এই যে আজকে কথা চিল্লে চিল্লে কথা বলছি, এই যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এত পাশাপাশি শব্দ দূষণ, কানটা কি কান থাকে বলেন? এটা মিনিমাম দূরে থাকতো, আমি স্মুথলি ওয়াজ করতাম। আমি কিন্তু এত চিল্লায় ওয়াজ করে তাড়াহুড়া করে ওয়াজ করি না। আমি স্ট্রংলি একটা ইয়া নিয়ে ওয়াজ করি। কিন্তু এরপরও আজকে ভালোই কথা বলছি।